নমস্কার, দেখছেন কলকাতা টিভি। বাংলাদেশ সারাদিন নিয়ে আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই নজর রাখবো হেডলাইন্সে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজের ভাষা শিখে অন্যের ভাষাও শেখা যায়। বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িকতার যে বিষবৃক্ষ ডালপালা ছড়িয়েছে সেটি মোকাবিলা করাই ২১-এর প্রধান অঙ্গীকার, মন্তব্য ওবায়দুল কাদেরের। জেলখানায় বসেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সারাদিন জুড়ে ঘটে যাওয়া বাংলাদেশের সমস্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে এবারে নজর থাকবে আমাদের। ইংরেজি অ্যাকসেন্টে বাংলা বলতে যায়, সেটা তো আর বাংলা ঠিক ওভাবে হয় না, বা সেই ভাষার যে মাধুর্যটাই হারিয়ে যায়। কিছু কিছু পরিবার হঠাৎ টাকা পয়সার মালিক হয়ে গেছেন, এখন মনে করেন ছেলেমেয়েরা ইংরেজিতে কথা বলে খুবই দক্ষ হয়ে গেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হঠাৎ টাকা পয়সার মালিক হয়ে যাওয়া কিছু মানুষ মনে করে ইংরেজিতে কথা বলতে পারা আধুনিকতা। স্মার্ট হতে হলে শুধুমাত্র একটা ভাষা শিখতে হবে এবং সে ভাষায় কথা বলতে হবে, তিনি সেটা বিশ্বাস করেন না। নিজের ভাষা শিখে অন্যের ভাষাও শেখা যায়। বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে ৪ দিনের কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধান বলেন, স্মার্ট হতে গেলে ইংরেজিতে কথা বলতে হবে তা নয়, তবে কর্মক্ষেত্রের প্রয়োজনে অনেক ভাষা শেখা দরকার। শিক্ষার মাধ্যমটা মাতৃভাষা হওয়া উচিত। এর সঙ্গে শিশুদের আরো ২-৩টি ভাষা শেখানোর দরকার। বাংলাকে সারা বিশ্বে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে হবে। বিশ্বায়নের এই যুগে একাধিক ভাষা জানলে আত্মবিশ্বাস বাড়বে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন বিমানে যে ভাষায় ঘোষণা দেওয়া হতো বাংলা ভাষায়, ওটা ঠিক বাংলা না ইংরেজি না উর্দু না কিসের একটা সংমিশ্রণ, সেটা আমি বুঝতে পারতাম না। তো আমি জিনিসটা ধরলাম, যেটা কেন ঠিক আছে, বাংলা ভাষা আমাদের এক এক জেলায় বা এক এক এলাকায় এক এক ধরনের আমাদের ভাষা বা প্রকাশ হয়, এটা ঠিক। কিন্তু একটা তো থাকতে হবে যেটা সকলের কাছে গ্রহণযোগ্য। তো সেইভাবে যদি শুদ্ধভাবে বাংলা ভাষা বলতে অসুবিধাটা কী? কারণ নিজের ভাষা শিখে অন্য ভাষা শেখা যায়। আবার অনেক সময় আমাদের অনেকে আছেন, হ্যাঁ ভাষা খুব ভালো জানেন, হয়তো বলতে পারছেন না বা বলতে গেলে লজ্জা বোধ করছেন। এখানে লজ্জার কিছু নেই, কারণ এখন কিন্তু পৃথিবীতে এক এক দেশে এক এক রাষ্ট্রে এক এক জায়গার মানুষ এক একভাবেই কিন্তু তার প্রকাশভঙ্গি। কারণ সে মাতৃভাষার থেকে যে ভাষাটা যে ধ্বনিটা শেখে, সেই ধ্বনিটাই বেরিয়ে আসে তার মুখ থেকে, সেইভাবেই আমাদের তৈরি হয়। কাজে সেখানে এটা কিন্তু এখন সারা বিশ্বে গ্রহণযোগ্যতা পেয়েছে, যে যারই যেটা স্বরধ্বনি বা শব্দধ্বনি তার মধ্য থেকে যেটা আসবে সেটাই সে গ্রহণ করবে, এবং সেইভাবেই কিন্তু ভাষাটা সকলে ব্যবহার করে। তা আমরা অনেকে দেখি একটু লজ্জা পেয়ে যান যে কথা বলতে এখানে ভুল হলো কিনা, ওখানে ভুল হলো কিনা। আমি যেটা বিশ্বাস করি, কারণ আমি এত ভালো ভাষা জানি না, আমি একমাত্র বাংলা ভাষাই জানি, কিন্তু অন্য ভাষা যখন আমি ইংরেজি ভাষা যখন কথা বলি, আমি কোনটা ভুল ভাল ওটা আমি চিন্তা করি না। আমি চিন্তা করি কি, আমি কথাটা বোঝাতে পারলাম কিনা বা আমার কথাটা পৌঁছাতে পারলাম কিনা। বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িকতার যে বিষবৃক্ষ ডালপালা ছড়িয়েছে সেটি মোকাবেলা করাই ২১-এর প্রধান অঙ্গীকার, এমন মন্তব্য করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় কাদের বলেন, আজকের প্রধান বাধা হলো সাম্প্রদায়িকতা। দেশের উন্নয়ন অগ্রগতির প্রধান অন্তরায় এটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বিষবৃক্ষ সমূলে উৎপাটনে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ বলে জানান ওবায়দুল কাদের। জেলখানায় বসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বুধবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এক অনুষ্ঠানে তিনি একথা জানান। হাসান মাহমুদ বলেন, ভাষাভিত্তিক জাতি রাষ্ট্র গঠনের চিন্তার সফল প্রতিষ্ঠা আসে ৭১-এর মুক্তি সংগ্রামের হাত ধরে। শেখ হাসিনার সফলতা বাঙালির সেই অর্জনকে বিশ্ব দরবারে মহিমান্বিত করেছে। এ অনুষ্ঠানে আব্দুল গফফর চৌধুরী রচিত ২১-এর গান আমার ভাইয়ের রক্তে রাগানো ২১শে ফেব্রুয়ারি বাংলার পাশাপাশি পর্তুগিজ, ফ্রেঞ্চ ও আরবি ভাষায় পরিবেশিত হয়। অনুষ্ঠানে অংশ নেন বিদেশি কূটনীতিক ও তাদের পরিবারবর্গরা। বাংলাদেশ সারাদিন আজ এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত ৩, ৭ দিন।